गुरुके पाही गुरुके पाही के बोलम गुरु की पाही के बोला 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 गुरु की पाही के बोलो गुरु की पाही के बोलो गुरु की पाही
জয় ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজরি একবার গৌর ভজ নিতাই ভজ পাবে কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ নিম গৌরী ভজ নিতাই ভজ স্বামী বৃন্দাবন কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ নিতাই ভজ গৌর ভজ পাবি কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ নিম গৌর ভজ নিতাই ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ গৌর ভজ নিতাই ভজ পাবি বৃন্দাবন কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ দেব নিতাই ভজ নিতাই ভজ কবি বৃন্দব জয় নাম শ্রী কৃষ্ণ জয় নাম শ্রী কৃষ্ণ কবির অভিনব জয় নাম শ্রী কৃষ্ণ কবির জয় নাম শ্রী কৃষ্ণ ভজয় বিনা জয় নাম শ্রী কৃষ্ণ ভজয় বিনা কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ গৌর ভজ নিতাই ভজ পাবি বৃন্দাবন কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ গৌর ভজ নিতাই ভজ কবি বৃন্দাবন বীজের মধ্যে অঙ্কুর আছে নাহি যায় দেখা নামের মধ্যে নামি আছে চূড়া ধরা বীজের মধ্যে অঙ্কুর আছে
নামের মধ্যে নামি আছে তোর দয়া কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে গৌর ভজ নিতাই ভজ গৌর বাজ কৃষ্ণ কৃষ্ণ বাজরে গৌর বাজ নিতাই বাজ হরি বিষ্ণব কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে গৌর ভজ নিতাই ভজ গৌর বাজ বাজ কৃষ্ণ गुरुदेव महेश्वर गुरुदेव परमो ब्रह्मो आश्रमयाश्रे गुरवे नमः কৃষ্ণ বাজ কৃষ্ণ বাজ কৃষ্ণ বাজ রে মা গৌর বাজ নিতাই বাজ বিষ্ণব কৃষ্ণ বাজ কৃষ্ণ বাজ কৃষ্ণ বাজ রে মা গৌর বাজ নিতাই বাজ বিষ্ণব কৃষ্ণ বাজ কৃষ্ণ বাজ কৃষ্ণ বাজ রে মা গৌর বাজ নিতাই বাজ কালী নব কৃষ্ণ বাজ কৃষ্ণ বাজ কৃষ্ণ বাজ রে মা গৌর বাজ নিতাই বাজ কালী নব कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते কৃষ্ণ বাজ কৃষ্ণ বাজ কৃষ্ণ বাজ রে মা গৌর বাজ নিতাই বাজ হরি বিষ্ণব सर्वैषे नमः जतो साधु वैष्णव भक्त नर नारी आनंद वर्ण सबै मेरे बोलो नाग वर्ण गाए गौर हरे ओ হরি বল 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 হরি 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 বিদায় গৌর প্রেমানন্দে হরি राधे श्याम राधे श्याम।
হরে কৃষ্ণ মুরারে গোপগিরিধারী বনচারী মনোহরে ললিত ত্রিভঙ্গে কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গে কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ দীন দয়ালো যশোদা দুলালো দীন দয়ালো যশোদা দুলালো গলে দোলে বনমালা নয়ন বিবর্ণে দীন দয়ালো গলে দোলে বনমালা নয়ন বিবর্ণে বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গে বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গে কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গে কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গে কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গে বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ বনচারী হরি ললিত ত্রিভঙ্গ হরি
नमस्ते साधु वैष्णव नमस्ते वैष्णव गुरु नमस्ते वैष्णव गुरु नमस्ते वैष्णव कृष्ण वैष्णव कृष्ण नमस्ते वैष्णव सर्वे साधु वृंद नमः नमो ब्रह्मण्य देवाय ब्रह्मण्य देवाय हिताय च श्रीकृष्णाय कृष्णाय गोविन्दाय नमः गोविन्दाय नमो नमः श्रीकालसत्ताय जगन्नाथाय सुताय च वृत्ताय सपुत्राय सकलोत्तारते महादेव कृपा विना कुरु कार्य सिद्धनो कृष्ण कृपा दूरे रहो संसार न जाखो अचल विग्रह सचल हो भक्तेर भक्ति गुणे আর প্রাণ ভরে ভালোবাসিলে ভালোবাসিলে প্রাণবন্ত সাখ नमस्ते साधु वैष्णव नमस्ते আমার আদ্যা শক্তি শরীর মা ও মাসিগণ রয়েছেন আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আত্মীয় পরিজন গ্রামবাসী বৃন্দ এই রাধা গোবিন্দ সম্প্রদায় কীর্তন সম্প্রদায় থেকে জানান আন্তরিক শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা হে আমার নিত্যানন্দির নাম হে আমার গৌর সবাইয়ের চরণে জানাই অসংখ্য যে শ্রদ্ধা ভক্তির মাধ্যমে কৃষ্ণকে লাভ করা যায় গৌর সুন্দরকে লাভ করা যায় সেই শ্রদ্ধা ভক্তি একমাত্র মনুষ্য জন্মের কর্ম না জানি কৃষ্ণ কথা না জানি গৌর কথা এসেছি আমরা রাধা গোবিন্দ কীর্তন সম্প্রদায় আপনাদের মহতি হরিবাস সৃষ্টি যদি কাগজ হয় পর্বত যদি দোয়াত হয় অনন্ত যদি লিখন হয় তথাপি এর কোনো অন্ত নাই বাবা অনন্তময়ের অনন্ত লীলা কি জানি কলিহত জীব আমরা কতটুকু জানি অনন্তময়ের অনন্ত লীলা আমরাও পার্থিব জগতে কত লীলা কত খেলা কত অভিনয় করেছি বাবা
প্রাণ গোবিন্দ তিনিও কত লীলা, কত খেলা, কত অভিনয়। তাই অনন্ত সাগর জানে না তার গর্ভে কত জল। কত প্রশ্ন করা হলো সমুদ্রকে, সাগরকে, সাগর তুমি বলতে পারো তোমার গর্ভে কত জল আছে? সাগর বলছি আমি কেমন করে বলবো বলো, আমার গর্ভে কত জল আছে আমি কেমন করে তা নিঃশ্বাস দেব? না না, আমার পক্ষে সম্ভব নয়। অনন্ত সাগর জানে না তার গর্ভে কত জল। আকাশ জানে না কত তার নক্ষত্রের দল। আকাশকে প্রশ্ন করা হলো, আকাশ তুমি বলতে পারো তোমার রাজ্যে কতগুলো তারা নক্ষত্র আছে? আকাশ বলে এই কি সম্ভব আমার পক্ষে বলা? আমার রাজ্যে কতগুলো তারা নক্ষত্র আছে আমি কেমন করে বলতে পারি বলো? তাহলে অনন্ত সাগর বলতে পারছে না গর্ভে কত জল, আকাশ বলতে পারছে না তার নক্ষত্রের দল কতগুলো আছে। শ্রী কৃষ্ণ জানে না শ্রীমতির গভীরতা, গৌরাঙ্গ হইয়া তব বলে রাধা কোথা, শ্রীকৃষ্ণ জানে না শ্রীমতির গভীরতা, গৌরাঙ্গ হইয়া তবু বলে রাধা কোথায়। যিনি কৃষ্ণ তিনি গৌর, যিনি গৌর তিনি তো কৃষ্ণ। তাহলে কৃষ্ণ জানে না গৌর কোথায়, গৌর জানে না কৃষ্ণ কোথায়। আপনি প্রণব হইয়া দেখে আপনারে, প্রেম যে কি জিনিস তাহা বলিতে না পারে। আপনি প্রণব হইয়া দেখে আপনারে, কৃষ্ণ গৌর দর্শন করছেন, গৌর কৃষ্ণ দর্শন করছেন। আপনি প্রণব হইয়া দেখে আপনারে, আপনা আপনাকে দর্শন করছেন, তবু প্রেম কি জিনিস তাহা বলিতে না পারে, বলিতে না পারে। যাহা হইতে প্রেম সৃষ্টি, যিনি প্রেম সৃষ্টি করে জগৎকে ফিরিয়ে দিয়েছেন, তিনি আবার প্রশ্ন করছেন প্রেম কি জিনিস তা জান। তাহলে এই প্রেমের সন্ধান পাবো কেমন করে? রাজসিংহাসনে বসে বসে অনন্ত অন্তর্যামী ভগবান চিন্তা করছেন কেমন করে এই প্রেমের সন্ধান পাবো। কে বলে দেবে এই প্রেমের সন্ধান? যিনি সৃষ্টিকর্তা, যিনি গুণাতীত, ধনাতীত, যোগাতীত, তিনি কি জানেন না প্রেম কোথায়? চিন্তায় মগ্ন। এমন সময় নারদ বলছে প্রভু আপনি সিংহাসনে বসে বসে কি মনে মনে ভাবছেন? আমি কি ভাবছি জানো? রাজ সিংহাসনে বসে বসে ভাবছি এই প্রেমের সন্ধানটা আমি পাবো কেমন করে, কোথায় গেলে প্রেমের সন্ধান পাবো? নারদ বলছে প্রভু এই প্রেমের সন্ধানের জন্য তুমি রাজ সিংহাসনে বসে বসে চিন্তা করছো না, এখানে বসে চিন্তা করলে চলবে না। এই প্রেমের সন্ধান পেতে হলে, জানতে হলে যেখানে প্রেম রয়েছে সেই স্থানে তোমাকে যেতে হবে। কোথায় আছে? কোথায় আছে গো? মত্ত ভাবে যারা অহরহ নাম সংকীর্তন করে, অহরহ কৃষ্ণ নাম উচ্চারণ করে বদলে, তাদের কাছে গেলে হয়তো তুমি প্রেমের সন্ধান পাবে। কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ, আপন মনে নারদ
বিনা বাজাতে 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 বিনাতে কৃষ্ণ নাম গাইতে গাইতে মরতে। যে ভক্তরা অহরহ নাম সংকীর্তন করছেন, গুণগান গাইছেন, তারা প্রেমের সন্ধান জানে বলেই তো প্রেমের সন্ধান করছেন, মধুর মাখা কৃষ্ণ নাম বদনে গাইছেন। আজি ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লাহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লাহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম শ্রবণে ধরে বাহিয়া ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজনা ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ লহ কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ লহ কৃষ্ণ আসবে। তাহলে নারদ এলেন অন্তর্যামী ভগবানকে দেখাতে। কোথায় সেই প্রেমের সন্ধান পাবো? কেন এই মহতী হরিবাসরে যে ভক্তের বাড়িতে যজ্ঞানুষ্ঠান, গত নিশি হয়েছিল নাম সংকীর্তন, সম্মুখে দেখতে পাচ্ছি 33 কোটি দেবতা। সম্মুখে দেখতে পাচ্ছি বাবা 33 কোটি দেবতা। যাত্রীশ্রী ভাবনা দস্য শক্তি ভবতী তাত্রিশ। যে যাকে যেমন ভাবে ভজনা করে সে তাকে তেমনি ভাবে পায়। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের আচ্ছা, আমরা নাম করবো কেন? কৃষ্ণ ভজন করবো কেন? সিদ্ধান্ত দিলাম ভগবানের 4 ছেলে। 4 ছেলে কে? না সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। কলিযুগ ধন্য কেন? হরিনামে ধন্য। সত্য গেল, ত্রেতা গেল, দ্বাপর গেল, হলো কলিযুগ। 4 ছেলে পার্থিব জগতে, আমাদের সংসারে কারো 4 ছেলে, কারো 3 ছেলে, কারো 2 ছেলে, কারো বা নয়। কি বলে তোমাদের তো রয়েছে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ যে নাম শ্রবণে ধরে আজ বহিও দেখুন পার্থিব জগতে দেখা যায় কারো 4 ছেলে, বড় ছেলে এবং ছোট ছেলে। কোন কোন মা বাবা বড়কেও ভালোবাসে, আবার কোন কোন মা বাবা সবচেয়ে ছোটকে বেশি ভালোবাসে। তার প্রতি স্নেহ ভালোবাসা বেড়ে যায় ছোট ছেলের প্রতি। কেন? বড়রা সব পারবে, মেজরা সব পারবে, সেজরা সব পারবে, কিন্তু ছোট সবটা পারবে না, সম্ভব নয়। তাই ছোট ছেলের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা একটু বেশি হয়। সত্য যুগে কি ছিল না? সত্যে ধ্যাতে বিষ্ণু ত্রেতায়াং যততম খই, তারপরে পরিচর্যায়াং কলৌ তৎপরি। সত্য যুগে ছিল কি?
ধ্যান মানে ধ্যান ধারণা, কঠিন বস্তু বাবা, কঠিন সাধনা। এই ধ্যান করে ভগবানকে পাওয়া বড়ই কষ্ট। সত্য যুগে তাহলে ধ্যান, তাই কি যজ্ঞ, যাগ যজ্ঞ, এই যাগ যজ্ঞ করেও ত্রেতা যুগের মানুষ পেয়েছিল বহু কষ্ট। এবার তারপরে কি সেবা পরিচর্যা, এও বড় কষ্ট। ওই সেবা পরিচর্যা করেও ভগবানকে পেতে বড় কষ্ট। অন্তরে যেমন ভগবান চিন্তা করলেন এই তিন যুগের যে ব্যবস্থাপনা, এই তিন যুগের ব্যবস্থাপনা কর্ম এই কলি যুগের পক্ষে সম্ভব নয়, এই সন্তানের পক্ষে সম্ভব নয়। তাই সরল পথ, কঠিন পথ থেকে সরল পথের ব্যবস্থা করে দিলেন, যার ফলে এই সহজের মাধ্যমে অল্প সময়ের মাধ্যমে যাতে করে আমার কাছে পুনরায় ফিরে আসতে পারেন, সেই জন্য সহজ পথটি করলেন। কৃষ্ণ আগে কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ রে ভজ কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ নাম, কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ রে কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ নাম। কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ, কৃষ্ণ নহ কৃষ্ণ কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ রে। তাই ভগবান চিন্তা করলেন ছোট ছেলের জন্য আমি সহজ পথের ব্যবস্থা, এই হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করব। তাই সরল পথ হরিনাম সংকীর্তন, সরনাম 32 অক্ষর। এই সরনাম 32 অক্ষর বর্তমানে ভক্তের জীবনের জন্য এনেছেন কে? অন্তর্যামী ভগবান, যিনি রাধা কৃষ্ণ দুই আত্মা এক তনু গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল, হরি বল। এও প্রশ্ন আছে বাবা, প্রশ্ন করেছিল কি প্রশ্ন? যে রাধা কৃষ্ণের দুই আত্মা এক তনু কি করে গৌর সুন্দর হলো? কি বাবা, আমরা তো সর্বসময় নাম শুনছি, গর্বে শ্রবণ করছি, মুখে বলছি, সবসময় করছি, কিন্তু হলোটা কি করে? নাকি ব্রহ্মা জপে না, কিসে? ব্রহ্মাও জপছে চতুর্মুখী, আর শিব জপছে পঞ্চমুখী, তবুও নাম বলেও মিটছে না, আশ মিটছে না, আশা মিটছে না। তাহলে রাধা কৃষ্ণের দুই আত্মা এক তনু কি করে হলো? রাসলীলায়, রাস লীলা শেষ করে প্রাণ গোবিন্দ দুইজনের শয়নে আছেন। দেখুন লীলাটা কেমন করে হলো, সরনাম 32 অক্ষরটা কেমন করে হলো? দুই তনু এক আত্মা শয়নে আছেন। শয়নে থাকা কালীনে ঘুমের ঘোরে কি বলছেন জানেন তো? হরে শয়নে আছেন, পরস্পর ডাকাডাকি করছে। আনন্দে হরি হরি বল, হৃদয় গুরুকে আনন্দ, হরি বল, হরি বল, হরি বল। শয়নে আছে রাধা কৃষ্ণ, পাশাপাশি শয়নে আছেন, ডাকাডাকি করছে, বলাবলি করছে। হরে আমরা তো কৃষ্ণ কৃষ্ণ বলছি, রাধা রাধা তো বলছি না, বলছি হরে। কি বাবা, রাধা কৃষ্ণ তো বলছি না, হরে বলছি, হরে কৃষ্ণ। তাহলে হরেটা কি? হরেটা কে হলো? হরেটা হলো হরতি শ্রীকৃষ্ণ মন আল্লাহ দান সরপ্রি হরত্ব হরত্ব নেই বল রাধিকা পরিবর্তিতা। হরে শব্দের অর্থ হচ্ছে রাধা। রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ যাচ্ছে হরে। এবার হরে ওই কৃষ্ণের ডাক শুনে বলছে কৃষ্ণ, আবার কৃষ্ণ বলছে হরে, আবার হরি বলছে কৃষ্ণ। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ। এবার ডাকতে ডাকতে ডবল হয়ে যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ। রাধে বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বলছে হরে 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 হরে। দেখো তাহলে হরে কৃষ্ণ বলছে কৃষ্ণ কৃষ্ণ, এবার বলছে হরে 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 রাম। উলট পালট হয়ে যাচ্ছে, ডাকতে ডাকতে এমনিভাবে ভাবের ছলে উলট পালট হয়ে যাচ্ছে, ডাকাটা ঠিক হচ্ছে না। কারণ লীলা রস আস্বাদন করবার জন্য, আজ মিলন হওয়ার জন্য হরে রাম এই রামে রামে রাবণ হলো, রামে রামে রাবণ হলো, রামে রামে রাবণ হলো। আজ ওই রাবণে দৌড়ে এলো, রামে রামে রাবণ হলো। এই রামে রামে রমণ হওয়ার ফলে দুই তনু এক আত্মা, রাধা কৃষ্ণের দুই আত্মা আজ 16 নাম 32 অক্ষরে পূর্ণ হলো। সেই গোলকের গুপ্ত প্রেম ধাম হরিনাম সংকীর্তন গৌর সুন্দর আনিলেন এই কলির জীবকে বিতরণ করবার জন্য। আজকের এই মহতি হরিবাসরে যে ভক্তের বাড়িতে যজ্ঞানুষ্ঠান, তিনি আজকে হলেন মহাজন সিদ্ধান্ত দিলেন, তিনি হলেন আজকে শ্রীবাস। সুন্দর বাস, শ্রী শব্দে সুন্দর, বাস শব্দে গৃহ। সুন্দর গৃহ না হলে কি বাবা, এই গৃহটা সুন্দর বলে, এই গৃহতে মধুময় শান্তি বিরাজ করছে বলেই তো আজ 33 কোটি দেবতাকে নিয়ে এনে আজকে মধুর আমিনাতে বসিয়ে তার পূজা পার্বণ করছে। বহু জন্মানি পুণ্যানি রতিসাৎ সায়ম সুন্দরে, বহু জন্মের তপস্যা সাধনা ছিল বলেই তো যেমন শুভ কাজ। জয় নিতাই। আজকের মহতি হরিবাসরে যিনি হোতা হলেন, কর্তা হলেন, তিনি হলেন একাদশী সাহু। বহু জন্মের তপস্যা সাধনা, শুধু তাই নয়, আজকে ভাগ্যবান ভাগ্যবতী এই মহতি হরিবাসরে যারা উপস্থিত হয়েছে, অতি ভাগ্যবান অতি ভাগ্যবতী। এটা আমার কথা না, শাস্ত্র। অতি ভাগ্যবান অতি ভাগ্যবতী। অতি ভাগ্যবান অতি ভাগ্যবতী না হলে এই মহতি হরিবাসরে কৃষ্ণ কথা শুনবার মতো তাদের আত্মা আছে বলে, ভক্তি আছে বলে, শ্রদ্ধা আছে বলে এই মহতি হরিবাসরে সে উপস্থিত হয়েছে। তার কৃপা করুণা দেওয়া যদি না থাকতো এই মহতি হরিবাসরে আসার কোনো উপায় ছিল না বাবা। তার করুণা কৃপা ছিল বলেই তো আমরা এসেছি। তাই অনন্ত কোটি দেব দেবী রয়েছেন সম্মুখে, দেখতেই তো পাচ্ছি আমরা। সারা পৃথিবী জুড়ে যে কোনো জাতির মানুষ, যে কোনো বর্ণের মানুষ ধর্মকে অবলম্বন করে বেঁচে আছে বাবা। ধর্ম ছাড়া কেউ বাঁচতে পারে না, যে যতই বলুক না কেন বাবা। আরে আজ থেকে কৃষ্ণ নাম করবার বয়স হোক, তারপরেই তো। কিন্তু ধর্ম আছে বলে, শক্তি আছে বলেই তো আমরা এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে যাওয়ার শক্তি পেয়েছি। আজ আমাদের শক্তি আছে বলে, কৃপা করুণা আছে বলে আমরা আসতে পেরেছি, নইলে কি আমরা কোথায় আমাদের বাড়ি এখানে আসতাম? আসতে পারতাম? আসতে পারতাম? ক্ষমতা আছে? নেই নাই। সুতরাং যে কোনো জাতির মানুষ, যে কোনো বর্ণের মানুষ ধর্মকে অবলম্বন করে বেঁচে আছে। তাই ধর্মের উপরে
চন্দ্র সূর্য, ধর্মের উপরে আলো বাতাস, ধর্মের উপরে জোয়ার বাটা, এগুলো সব শুধু ধর্মের উপর। ধর্ম আছে বলে পৃথিবী আছে, পৃথিবী আছে বলে ধর্ম আছে এমনটা নয়, ধর্ম আছে বলে পৃথিবী আছে। তাই ধর্মকে অবলম্বন করে চৈতন্য মহাপ্রভু এই যজ্ঞানুষ্ঠানের ব্যবস্থা করেছেন, যে যজ্ঞের মাধ্যমে অজ্ঞানী তার জ্ঞান পাবে, অচৈতন্য চৈতন্য প্রদান পাবে, আর যার নয়ন নাই সে তার নয়ন পাবে এই নামের মাধ্যমে। সুতরাং এই মহতি হরিবাসরে শ্রীবাস আঙিনায় নাম সংকীর্তন করেছিলেন কে? চৈতন্য মহাপ্রভু তার ভক্তগণকে নিয়ে। তার সুন্দর বাস, পার্থিব জগতের সুন্দর গৃহ, আমাদের আপনাদের এই মানব গৃহটাও সুন্দর। যতক্ষণ পর্যন্ত সুন্দর না হয়, পরিষ্কার না হয়, শুদ্ধ না হয়, শ্রীমৎ মহাপ্রভুর নাম সংকীর্তন হয় না বাবা। তাই নাম সংকীর্তন করতে হলে, গাইতে হলে আগে মন প্রাণটাকে, দেহটাকে শুদ্ধ করতে হবে, তবে নাম সংকীর্তন হবে। তাই তো শ্রীবাস আঙ্গিনায় নাচে সচির দুলা, শ্রীবাস আঙ্গিনায় নাচে সচির দুলা, সচির দুলা, শ্রীবাস আঙ্গিনায় নাচে সচির দুলা, শ্রীবাস আঙ্গিনায় নাচে সচির দুলা, শ্রীবাস আঙ্গিনায় নাচে সচির দুলা, সঙ্গে নাচিছে তাই দুলা, সঙ্গে নাচিছে নিতাই দয়াল, সঙ্গে নাচিছে তাই দুলা, সঙ্গেতে নাচিছে নিতাই দয়াল, শ্রীবাস আঙ্গিনায় নাচে সচির দুলা, শ্রীবাস আঙ্গিনায় নাচে সচির দুলা, শ্রীবাস আঙ্গিনায় নাচে সচির দুলা, শ্রীবাস আঙ্গিনায় নাচে সচির দুলা। তাহলে যজ্ঞানুষ্ঠান, যজ্ঞে আহুতি দেওয়ার নামই হয় যজ্ঞ। যজ্ঞে আহুতি কি দেব না? পার্থিব জগতে হাটে বাজার থেকে যখন নানাবিধ ফলমূল কিনে আনি, কেন না? গোবিন্দের চরণে নিবেদন করবো বলে নানাবিধ ফলমূল। আজ আপনাদের আমাদের এই নানাবিধ ফলমূল কি বাবা না? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাস্ত, যে ষড়রিপু, এই ষড়রিপু যতক্ষণ পর্যন্ত যজ্ঞে আহুতি না দিতে পারছি ততক্ষণ যজ্ঞ পূর্ণ হচ্ছে না বাবা। তাই যজ্ঞে আহুতি দিতে পারলেই তবে যজ্ঞ সম্পূর্ণ হবে। আজ সেই যজ্ঞে সম্পূর্ণ করবার জন্যই আজ একাদশী বাবু শ্রীবাস ভক্ত হয়ে তিনি আজ যজ্ঞে আহুতি দিয়েছেন। কেন না? সাধুগুরু বৈষ্ণবদেরকে আমন্ত্রণ করেছেন, আত্মীয় বন্ধু বান্ধবদেরকে আমন্ত্রণ করেছেন, কেন? সেবা দেবেন বলে। সেবা দিয়ে তিনি সেই ভক্তের কাছ থেকে কিছু কৃপা, করুণা, দয়া পাবে। তাই তো সেই যজ্ঞ, তাই এই মহতি হরিবাসরে সম্মুখে রয়েছে অচল বিগ্রহ সচল হয় ভক্তের ভক্তি গুণে, প্রাণ ভরে ভালোবাসিলে প্রাণ বন্ধ তখনে, মনে অন্যত কোনে। কি বললেন? অচল বিগ্রহ সচল হয় ভক্তের ভক্তি গুণে। তাহলে বিগ্রহটি কথা বলে বাবা। আজকে মহতি হরিবাসরে সাধু গুরু বৈষ্ণবদের কাছে বিষয়বস্তু তুলে ধরবো। সম্মুখে রয়েছে কত দেব দেবী মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, মাথা কুড়িয়ে কুড়িয়ে যদি মাথা ফেটেও যাও, রক্ত ঝরে পড়ে, তবুও কি ওই বিগ্রহ কথা বলবে? বলাতে পারবে? বলুন, বলতে পারবে? বলাতে পারবে? বলবে না। কিন্তু যার কাছে আশীর্বাদ পাবো, কৃপা পাবো, করুণা পাবো, দয়া পাবো, ভগবান। ভব শব্দে পিতা, বান শব্দে মাতা। পিতা মাতার সমন্বয় হয় অনন্ত যাবে ভগবান। তাই পিতা মাতাকে যদি আমরা শ্রদ্ধা ভক্তি করি,
প্রণাম করি, তিনি হয়তো আশীর্বাদ করবেন। বাবা, ওরে বৎস, তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করবি, পরীক্ষায় তোর উত্তীর্ণ হবে, ব্যবসায় তোর উত্তীর্ণ হবে, আশীর্বাদ পাবো। গিয়ে চরণ মূর্তির কাছে গিয়ে বলতে পারবে, আশীর্বাদ দিতে পারবে, বলতে পারবে কিছু? কিছুই বলতে পারবে না, কিন্তু পারবে, পারে। ওই যে বলছে অচল বিগ্রহ সচল হয় ভক্তের ভক্তি গুণে। তাহলে আমরা একটা সিদ্ধান্তে যাব, কেমন করে অচল বিগ্রহ সচল হয়। ভক্তের কাছে প্রার্থনা নিবেদন। পালা বিষয় হচ্ছে মাটির গৌরাঙ্গ। হরি বল, হরি বল। বিষয়বস্তু হলো মাটির গৌরাঙ্গ। সেই মাটির গৌরাঙ্গ কেমন করে কথা বলে, কেন? কৃষ্ণের যতক খেলা, যতক খেলা, সার্বোত্তম নর লীলা, সর্বতম নর লীলা, নরগো তাহার সর, তার সর, প্রবেশ বেদ করে, নব কৈশের নাট বারো, বড় নর লীলা হায় রে। ভয়ন তাহলে মাটির গৌরাঙ্গ কথা বলে। কোন এক ভক্ত মাটির গৌরাঙ্গ কথা বলিয়েছিলেন, সেই বিষয়বস্তু আজকে আপনাদের কাছে পরিবেশন করব। মাটির গৌরাঙ্গ কে কথা বলিয়েছিল, কেমন ভাবে কথা বলিয়েছিল? বাসু ঘোষের কাহিনী অবলম্বনে। তাই পদকর্তা সিদ্ধান্ত দিলেন কি, যদি গৌর না আসিত, হায় রে কেমন হইত, কেমনে ধরিতাম যদি গৌর নাই আসিত, কেমনে বইত, কেমনে গদিতাম রে। গৌর নাই আসিত, কেমনে হইত, কেমনে ধরিতাম রে। গৌর নাই আসিত, কেমনে বইত, কেমনে ধরিতাম রে। রাধার মহিমা রস সিন্ধুর সীমা, তারু মহিমা রঘু সিন্ধু শিবা, রাধার মহিমা রস সিন্ধুর সীমা, তারু মহিমা রঘু সিন্ধু শিবা। জগতে জানা তোকে, জগতে জানা তোকে। জগতে জানা তোকে, জানা তো, জানা তো, এ জগতে জানা তো, এ জগতে এ জানা তো, এ জগতে, এ জগতে যদি গৌর না আসিত, এ জগতে কে জানা তো, যদি গৌর না আসিত, জগতে কে জানা তো, তার গায়ক শক্তি হোক
মাধুরে আজ কলি হল জিনতে ভাই ভাই বাড়ি বহু সুন্দর অবতীর্ণ হয়ে চলে চলে তাই আমি পাশে ঘোষণা করতে ছিল রাধা মাধবের সেবা কারো ছিল কোন সন্তান সন্ততি ছিল না বাবা তাই মনের মধ্যে রাধা মাধবের কাছে প্রার্থনা করে মনুষ্য জগৎ পেলাম তুমি তো আমায় সবাই দিয়েছ শুধু দাওনি একটি পুত্র জন্মাস কোন অপরাধে আমি জননী হতে পারলাম না হতে পারলাম না আমি তো গাড়ি ঘর দিয়েছ টাকা পয়সা দিয়েছ সবই দিয়েছ সবই তো আমার মনে নাই কেন এই কোনো আনন্দ এই কোনো ভালোবাসা প্রভুর কাছে প্রার্থনা করে প্রভু তুমি ফুলে ফুজে
মনে বুঝি তোরি চরণ ভুলে বুঝি সব হরিছে শুভ